মুরাদ ভাই, আমরা তো মনে হয় আমনগো এলাকাত নাকি? জি আলহামদুলিল্লাহ, এটা আমাদের এলাকা 5 নম্বর। নাসিব ভাই, আমরা তো আজকে শেষ করেছি, তো এই বিষয়ে শেষ যদি একটু আমাদেরকে একটু বার্তা দিতেন। আজকের তো আমাদের যে সকাল আগে আমাকে ওই আমার বড় ভাই ফোন করছিল যে এই প্রবাসী কল্যাণ ট্রাস্ট নামে একটা সংস্থা আছে, ওনারা ঐক্য পরিষদ, ওনারা ওই এতিমখানাগুলোতে ইফতারের জন্য একটা ব্যবস্থা করতেছেন। যে আমাদের কোনো স্বার্থ নাই, শুধু তাদের জন্য দোয়া করবেন এবং কি সামনে আপনাদের জন্য আরো বরাদ্দ করা আছে। যদি আপনাদের ভালোবাসা তাদের যদি তাদের জন্য আরো বেশি ভালোবাসা দিতে পারেন, আমরা পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ ওনাদের নেক হাতে বরকত দান করেন, ওনাদের কামাল রুজিতে বরকত দান করেন এবং প্রবাসী যারা আছেন আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখেন, আসমানে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে ওনাদেরকে হেফাজতে রাখেন। আমরা সবসময় ইনশাআল্লাহ ওনাদের জন্য দোয়া করি এবং আল্লাহ ওনাদের এই কাজকে কবুল করেন এবং যাতে ভবিষ্যতে এইভাবে আরো বেশি কাজ করতে পারে সেই তৌফিক দান করেন, দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মুরাদ ভাই, আমরা তো মনে হয় আমনগো এলাকাত নাকি? জি আলহামদুলিল্লাহ, এটা আমাদের এলাকা 5 নম্বর ওয়ার্ড ইতারকান্দি গ্রাম। আপনি কি আগে জানতেন যে আমরা এখানে আসবো? হ্যাঁ, এখানে ওই প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে আমার গত 3 দিন আগে কথা হয়েছে। হে আমার কাছে জানতে চাইছে আমাদের এলাকাতে কয়টা এতিমখানা আছে। তো আমি তাকে তালিকা দিচ্ছি 2টা এতিমখানা আছে। ওই তালিকাটা গত 3 দিন আগে আমার থেকে নিছে। সেই সুবাদে এখন দেখলাম আল্লাহ রহমতে তাদের উদ্যোগে মোটামুটি ওই যে এতিমদের জন্য অনেক ইফতারির ব্যবস্থা করছে। ওই যে দেখলাম যে বস্তা ভর্তি যা যা প্রয়োজন তা নিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ, প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদকে আসলে অসংখ্য ধন্যবাদ। তারা আসলে এই রমজানের সময় এতিমদের পাশে দাঁড়িয়েছে এবং এতিমখানাগুলোর জন্য এই যে ইফতারিগুলো পাঠাইছে, এটা আসলে একটা মহতী উদ্যোগ। এই রমজান উপলক্ষে তাদের প্রতি আমাদের আন্তরিকতা মানে থাকবে, আছে, দোয়া রইল। তারা যেন ভবিষ্যতেও যেন আরো বেশি বেশি করে যেন এইভাবে এতিমখানা সবার পাশে, এতিম সহ সবার পাশে যেন এইভাবে সবসময় দাঁড়াইতে পারে, এটা মানে তাদের কাছে তাদের জন্য দোয়া রইল। দর্শক আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে রয়েছি 5 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এর আগে কথা বলেছি, এখানে যিনি প্রতিষ্ঠিত হুজুর ছিলেন সেই হুজুরের সাথে কথা বলেছি। এরপর কথা বলেছি মুরাদ ভাইয়ের সাথে, যিনি এখানে স্থানীয়। এরপর আমরা এখান থেকে শেষ করে আরেকটি আমাদের এতিম মাদ্রাসা রয়েছে, ওখানে যাব। এরপর আমরা চলে আসব দাসেরহাট। না ভাই, আমরা পরে দাসেরহাট যাবো। দাসেরহাট থেকে আমাদের কল্যাণপুর এবং লক্ষ্মীপুরে একেবারে বর্ডারের একেবারে পাশাপাশি একটি মাদ্রাসা রয়েছে, সেখানে আমরা দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি রয়েছি। ওকে, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আপনি খুশি আছেন তো? আপনার তো এটা এলাকা। ইনশাল্লাহ এটা অবশ্যই খুশি। আগামী দিনে প্রবাসীর জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া তারা আরো কিছু দেওয়ার জন্য আশাবাদী, আমাদেরকে জানিয়েছে, প্রস্তুতি নিতেছে তারা। এর পাশাপাশি 17 তারিখে আপনাদের এই অঞ্চলে একটি ইফতার পার্টিও রয়েছে, সেটিতে তারা অংশগ্রহণ করেছে, আমাদেরকে জানিয়েছে। বাকিটা আরো তারা থাকবে, অ্যাক্টিভ থাকবে আপনাদের পাশে। যদি কোনো প্রয়োজন হয় সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন। নাসির ভাই আছে, মুরাদ ভাই আছে, এই অঞ্চলে তো মুরাদ ভাই পরিচিত আপনাদের, হাবিব ভাই আছে, এই যে হাবিব ভাই আছে, আপনারা ওনাদের সাথে কথা বলবেন, সমস্যা নাই। আমরা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি, যাতে ভবিষ্যতে তারা আরো বৃহৎ পরিসরে তারা এরকম দানমূলক কাজে অংশগ্রহণ করতে পারে, এই বলে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাকেও ধন্যবাদ। কল্যাণ ঐক্য পরিষদ 12 নম্বর চরসা ইউনিয়ন, ওরা আসলে প্রবাস থেকে এই যে চরসা ইউনিয়নে যত এতিমখানা আছে, ছাত্রছাত্রী যেখানে পড়ালেখা করা হয়, ধর্মীয় শিক্ষা যেখানে দেওয়া হয়, এদের জন্য কিছু ইফতার সামগ্রী এবং 1 বস্তা চাউল পাঠাইছে। ওদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন তারা এই ধারা অব্যাহত রাখতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ইফতারের আমরা দোয়া করি এবং জোরে পরে আমরা জোরে নামাজের পরে সবাই একসাথে দোয়া করি, ওই সময় আমরা তাদের জন্য দোয়া করবো। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বিভিন্নভাবে আমাদের চরসা ইউনিয়নে যেগুলি এতিমখানা আছে 10 থেকে 12টা, এগুলিতে তারা কিছু ইফতার সামগ্রী এবং 1 বস্তা চাউল এতিমদের জন্য পাঠাইছে। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা অতীত এই ইউনিয়নের বিভিন্ন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করেছে গত 5 বছর। ইভেন ভবিষ্যতেও তারা করবেন, এই প্রত্যাশা করি। তাদের জন্য একটু দোয়া করবেন। দোয়া রইল আর কি। আসসালামু আলাইকুম।
ধরেন এটা একটু নেই। দর্শক আমরা একেবারে শেষ মাদ্রাসা এই মোড়টা অবস্থান করছি। আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে দাসরাট। ভাই আপনাদের সৈয়দপুর- প্রতিষ্ঠান? সৈয়দপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা যে ইফতারি গুলো আপনাদেরকে দিয়েছি, জি, এটা কই থেকে এসেছে, কিভাবে এ এসেছে? প্রবাসী কল্যাণ থেকে এসেছে। জি, তাদের জন্য দোয়া করবেন এতটুকু। অবশ্যই এবং অবশ্যই। কি জি, পরবর্তীতে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নাসির ভাই আছে, উনি আমাদেরও প্রবাসী ভাই, জি, জি, এদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনাদের আশেপাশে প্রবাসী তাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে। জি, ইনশাআল্লাহ। নাসির ভাই আমরা তো আজকে শেষ করেছি, তো এই বিষয়ে শেষ যদি একটু আমাদেরকে একটু বার্তা দিতেন। আজকের তো আমাদের যে সকাল থেকে আমরা শুরু করছি, ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা গিয়েছি। তো আসলে এটা আমাদের কাছে খুবই একটু আনন্দদায়ক লাগছে। সেটা হলে আমরা যে এতিম ছাত্রছাত্রীদেরকে যেখানে শিক্ষা দেওয়া হয়, দ্বীনের শিক্ষা দেওয়া হয়, এলেম শিক্ষা দেওয়া হয়, এটা আসলে আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্য জরুরি। এটা শিখা জরুরি, নামাজ শিখা জরুরি। সেই জন্য আসলে আমাদের প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ যেভাবে এতিমদের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতে আমি মনে করি তারা তাদের এই ধারা অব্যাহত রাখবে এবং তারা এতিমদের পাশে থাকবে। এটাই আমাদের প্রত্যাশা। দর্শক আমরা নাসির ভাইয়ের সাথে কথা বলেছি, এর আগে কথা বলেছি, এখানে প্রতিষ্ঠিত যিনি রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। অসংখ্য ধন্যবাদ এই প্রতিষ্ঠানের, এবং কি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের নাসিরউদ্দিন নাসির ভাই আমাদের সকাল থেকে আমাদের সাথে সময় দিয়েছে। গরিব অসহায় এবং কি এতিম মাদ্রাসা এর পাশাপাশি যদি আমরা বলি হাফিজিয়া মাদ্রাসাগুলো মিলিয়ে আমরা আজকে 12 নং সরসাই ইউনিয়নের 12টির মতোয় 11টি অথবা 12টির মতোয় আমরা মাদ্রাসাগুলো ইফতারির সামগ্রী দিয়েছি। এই ইফতারির আইটেমগুলো যারা আমাদের মাধ্যমে দিয়েছে, আমরা প্রবাসী কল্যাণকে এই মাদ্রাসাগুলোর পক্ষ থেকে এবং কি সরসাই ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।